কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গত ২ সপ্তাহ ধরে বাসায় সবাই অসুস্থ ছিলাম। তো এখনও আসলে পুরোপুরি সুস্থ হয়নি। আর এদিকে অনলাইনে আমার একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল, তো ওটা খুলছিলাম। তো ঈশানের বাবাকে বললাম যে, "তুমি একটু ভিডিও করো।" যেহেতু এটা ওভারসিজ প্রোডাক্ট ছিল, বাইরে থেকে এসেছে, যে কারণে যে কোনো জায়গায় সমস্যা থাকতে পারে। তো সেজন্যই হচ্ছে ওকে ভিডিও করতে বললাম, যাতে প্রবলেম থাকলে এটা হচ্ছে রিটার্ন করা যায়। তো বক্সে সব কিছু আমি ঠিকঠাক মতো পেয়েছি। আর এটা ছিল মোল রিমুভার বা আঁচিল রিমুভার। এটা দিয়ে সম্ভবত তিলটাও রিমুভ করা যাবে। প্রোডাক্টটি আমি অর্ডার করেছিলাম প্রায় ১ মাস আগে, আর দারাজ থেকে এটা আসতে প্রায় ১ মাসের বেশি সময় লাগলো। তো প্রোডাক্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। প্রোডাক্টটা এখনও ইউজ করিনি, তো ইউজ করে আশা করছি সামনে আপনাদের রিভিউটা দিব। আর এদিকে হচ্ছে আমি রাতের জন্য রান্না করছি। তো এখানে হচ্ছে আমি সবজি কেটে নিয়েছি। সবারই খাবারের রুচি চলে গেছে, তো সেজন্য হচ্ছে সবজিগুলোকে কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে। তো ভাবলাম যে আজকে একটু সবজি আইটেমটা করি, কারণ মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগছে না। তো এখানে ফুলকপি, পাতাকপি আর হচ্ছে পেঁয়াজের কলিগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম। তেলের মধ্যে এখন প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ, রসুন আর জিরা। বাচ্চারা এখন রেগুলার স্কুলে যাচ্ছে, সম্ভবত ভাইরাসটা ওখান থেকেই আসতে পারে। আসলে আমার তো সেভাবে বের হওয়া হয় না, আর ওদের বাবা অফিস করে। আসলে ঠান্ডার এই ভাইরাসটা কোথা থেকে আসলো সেটা আমরা জানি না। তবে এটাতে অ্যাটাক হওয়ার পরে আমরা বাসার সবাই অনেক অসুস্থ হয়ে গিয়েছি। আর ২ সপ্তাহের উপরই অসুস্থ। এত ওষুধ খাচ্ছি, তবে এখনও পুরোপুরি সারছে না। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি। চেষ্টা করছি ভিডিওগুলো রেগুলার দেওয়ার, তবে একটা একটা করে বাধা পাচ্ছি। আর এই চ্যানেলটা যেহেতু আমার নতুন, তাই চেষ্টা করছি এটাতে কন্টিনিউ কাজ করার। কারণ আমার অলরেডি আরও ২টা চ্যানেল আছে, তো ওগুলোতে রেগুলার কাজ না করার কারণে প্রবলেম হয়েছিল। তো আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজেই মন দেওয়া যায় না, সেরকমই হয়েছে। আর যেহেতু আমরা ইউটিউবে যারা কাজ করি তাদের ভয়েসের উপরই অনেকটা ডিপেন্ড করতে হয়। ঠান্ডা জ্বর কিংবা কাশি থাকলে ভয়েস ওভার করতে অনেকটা প্রবলেম হয়ে যায়। তো এজন্যই একটা ব্রেক নিয়ে নিচ্ছিলাম। এদিকে নিউজে শুনছি যে বাইরে কোভিডের নতুন ভ্যারিয়েন্টটা নাকি চলে এসেছে। তো এজন্য একটু টেনশন হচ্ছে যে আবার আমাদের সবার কোভিড হলো কি না, কারণ এর আগে তো টেস্ট করা হয়নি, এজন্যই বুঝতে পারছি না। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কুচি করে নেওয়া সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এই ধরনের মিক্সড সবজিটা এক এক সময় এক এক রকম রান্না করে থাকি, তো আজকে হচ্ছে একেবারে সিম্পল ওয়েতে রান্না করছি। আবার কখনো কখনো দেখা যায় যে এই সবজিগুলো অনেকটা চাইনিজ স্টাইলে রান্না করি, অথবা বিয়েবাড়ির সবজিটা যেরকম হয় একটু গ্রেভি টাইপের, সেইভাবে রান্না করি। তো এক এক করে সব রেসিপিগুলো এই ব্লগের ভেতরেই আপনাদের সাথে শেয়ার করব, সেই আশাটাই আছে। হলুদ আর লবণ দেওয়া হয়নি, তো এখন হলুদ আর লবণগুলোও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ধরনের মিক্সড সবজি দিয়ে একটা স্যুপ আমি রান্না করি, যে স্যুপটা বাসার সবাই এই অসুস্থতার টাইমে খুব পছন্দ করেছে। তো এরপরে কোনো একটা ব্লগে আপনাদের সাথে সেই স্যুপের রেসিপিটাও শেয়ার করব। খাবারে যেহেতু রুচি নেই কারুর, তাই ভর্তা আইটেমগুলো একটু বেশি করা হচ্ছে ইদানিং। আর খাবারের রুচি না থাকলে ভর্তা আইটেমগুলো দেখবেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি অসুস্থ থাকলে আসলে সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যায় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, যেহেতু ওই কাজটা আমি সবসময় করে থাকি। তো এই জন্যই হচ্ছে গত কয়েকদিন হয়েছে ওদের স্কুলেও নেওয়া হচ্ছে না। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডাটা এখন একটু কমেছে।
তো ইচ্ছে আছে একটু সুস্থ হওয়ার পর ওদেরকে স্কুলটা কন্টিনিউ করব। তো এই যে কথা বলতে বলতে ভাজিটা হয়ে গেছে। এই সবজিটা ভাত এবং রুটির সঙ্গে খুব ভালো অ্যাডজাস্ট হয়। তো এজন্য শীতের সময় ঘন ঘন বলতে গেলে কয়েকদিন বাদে বাদে এই সবজিটা আমার বাসায় রান্না হয়। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই সবজিটা নামানোর আগে ওপরে যদি একটু ধনিয়া পাতা কুচি দেওয়া হতো তাহলে বেশি ভালো লাগতো। আমি তো এখন খাবার সার্ভ করার জন্য চলে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই নতুন একটি ব্লগ নিয়ে।